আজকে যুদ্ধ অপরাধীদের বিচার বলছেন, পপুলার হওয়ার জন্য বলছেন। আমার কাছে তো মনে হয় না যে যুদ্ধ অপরাধীর বিচার করবার জন্য এই সরকার কখনো আন্তরিক। আমি শুধু এই প্রশ্নটা করার জন্যই আওয়ামী লীগের লোক বিগড়ে গেলেন, গফফর চৌধুরীকে লেলিয়ে দিলেন আমার উপরে। আমি তো মনে করি পাকিস্তান হানাদাররা বাঙালির বুকের উপরে চেপে বসেছিল যে তখন এই পাকিস্তান হানাদাররাও যে পরিমাণ নির্যাতন করেছে, কলম দিয়ে গফফর চৌধুরী তার চেয়ে বেশি নির্যাতন করতে, তার কোনো কথা ঠিক না। 1975 সালে বঙ্গবন্ধুর এত বিরোধিতা করেছিলেন, এত সমালোচনা করেছিলেন, বঙ্গবন্ধুর কাছ থেকে টাকা নিয়ে টিকিট নিয়ে ক্রান্তি আমায় ক্ষমা করো প্রভু বলে উনি ইংল্যান্ডে চলে গেলেন। আজকে সবক দিচ্ছেন বাঙালিকে। 37 বছরে যে বাঙালির কোন কষ্ট দুঃখ দেখেন নাই, তিনি আমাকে সবক দেন। আজকে সেই জন্য বলছি, আমি বললে পরে হয় যুদ্ধ অপরাধীদের বিচার ত্বরান্বিত হোক, আমি সন্দেহ প্রকাশ যদি করি তাহলে সেটা হয় অপরাধ। আর যে শাহরিয়ার কবির বললে পরে সেটা হয় প্রশংসা, রাজাকারে বললে প্রশংসা হয়, আর আমি বললে অপরাধ হয়। আপনারা যুদ্ধ অপরাধীদের বিচার করবার জন্য এই ট্রায়াল করেন নাই, এই কমিশন করেন নাই। আপনারা এখান থেকে ফয়দা লুটবার জন্য, আগামী নির্বাচনী বৈতরণী পার হওয়ার জন্য আপনারা এরকম করেছেন। আরেকজন হাতমন্ত্রী বানিয়েছেন, আইনেরও জানে কিনা জানি না, এত কথা বলে, কাজের চাইতে এত বেশি কথা বলে। তার আত্মীয় স্বজনরা রাজাকার আলবদর ছিল, তাকে আজকে মন্ত্রী বানিয়েছেন। আপনাদের দলে থাকলেই সব মুক্তিযোদ্ধা, আর আপনাদের সঙ্গে না থাকলেই রাজাকার।